হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। তোমাদের প্রত্যেককে আবারও শিক্ষাসাগর টিউটোরিয়ালে স্বাগত। আমরা ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্টের লাইফ সায়েন্সের যে 3 নাম্বার অধ্যায় জৈবনিক প্রক্রিয়া, এখানে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের আমরা সাজেশনসগুলি তোমাদেরকে দিচ্ছিলাম। আমরা অলরেডি তোমাদের এই একটি মাত্র চ্যাপ্টার তোমরা জানো পরীক্ষা হবে, তো এই একটি চ্যাপ্টারকে আমরা অনেকগুলি টপিকে ভাগ করে তার প্রত্যেকটি টপিকের অলমোস্ট আমরা বড় কোশ্চেন এবং শর্ট কোশ্চেন সাজেশন কমপ্লিট করেছি। এটি আমাদের লাস্ট পার্ট। এই পার্টে তোমাদের আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে শর্ট কোশ্চেন গুলো আছে সেইগুলি কি তোমাদেরকে আমরা প্রোভাইড করব। এটুকু নিশ্চিত রূপে তোমরা একদম ধরে নাও যে আমি যেগুলি সাজেশন তোমাদেরকে 2-3 নাম্বার এবং 1 নাম্বারের যে শর্ট কোর্স সাজেশন গুলো দিচ্ছি, এই সাজেশন গুলিকে তোমরা পরীক্ষার আগে খুব ভালোভাবে প্রিপারেশন করে যাবে। তোমাদের 100% এক্সাম প্রস্তুত করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। বারবার করে বলছি, তোমরা যত্ন সহকারে প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা কোশ্চেন তোমরা কিন্তু সুন্দরভাবে রেডি করো, তাহলে তোমরা নিশ্চিত কমন ভাবে খুব ভালো কিন্তু স্কোর তোমরা এখান দিয়ে করতে পারবে। এটুকু আমি নিশ্চিত করতে পারি, তোমরা যদি 100% সাজেশন গুলোকে রেডি করতে পারো তাহলে 40-এ তোমরা কিন্তু 40ই পাবে, এটুকু আমি শিওরলি তোমাদেরকে বলতে পারি। এটি আমাদের লাস্ট পার্ট, আবারও বলছি তোমাদেরকে, তাহলে কিন্তু আমাদের সমস্ত সেকেন্ড ইউনিট টেস্টের লাইফ সায়েন্সের উপর বড় এবং ছোট সমস্ত প্রশ্ন কিন্তু কমপ্লিট। আমরা ফিজিক্যাল সায়েন্সের অলরেডি তোমাদের দুটো পার্টে কিন্তু 2টি অধ্যায়ের উপর তোমাদের কিন্তু সাজেশন দিয়েছি। যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখোনি তারা অবশ্যই দেখে নিও। এরপর আস্তে আস্তে আমাদের কিন্তু শর্ট কোশ্চেনের উপর কিন্তু ভিডিও কিন্তু আসছে ফিজিক্যাল সায়েন্সের উপর। তাই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের আরো ইনফরমেটিভ গুরুত্বপূর্ণ সাজেশনস গুলি পাওয়ার জন্য। চলো তাহলে শুরু করি। প্রথমেই তোমাদের দুটো টপিক বাকি ছিল বলে রাখি, একটি সংবহন তন্ত্র আর একটি রেচন। প্রথমে তোমরা সংবহন তন্ত্রের উপর দেখো, যে শর্ট কোশ্চেন গুলো আমি তোমাদের এখনো পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট ভাবে চিহ্নিত করেছি সেগুলি কিন্তু তোমাদেরকে দিয়েছি। এই কটি প্রশ্নই করে যাও, তারপর 100% কমন পাবে, এটুকু নিশ্চিত বলে দিতে পারি আমি। কারণ একদম মন গড়া প্রশ্ন নয়, সায়েন্টিফিক ওয়েতে তোমাদেরকে সাজেশন কিন্তু আমি প্রোভাইড করে থাকি। তাই আমি জোর দিয়ে বলতে পারি যে এই প্রশ্নগুলি নিশ্চিত রূপে তোমরা কিন্তু পড়ে গেলেই কমন পাবে। দেখো প্রথম প্রশ্ন, ও গ্রুপের রক্তের অ্যান্টিজেনের সংখ্যা হলো 0। রিজার্ভ পেসমেকার বলা হয় এভি নোডকে। তোমরা আরেকটি মনে রাখবে, রিজার্ভ পেসমেকার যেমন এভি নোডকে বলা হয়, স্বাভাবিক পেসমেকার বলা হয় এসএ নোডকে। রক্ততঞ্জনে সাহায্যকারী প্রধান ধাতব আয়ন ক্যালসিয়াম। রক্ততঞ্জন বিরোধী পদার্থের নাম হেপারিন। দেখো হেপারিন হচ্ছে একটি আমাদের প্রাকৃতিক রক্ততঞ্জন বিরোধী পদার্থের নাম, এবং কৃত্রিম যদি আমি বলি কৃত্রিম রক্ততঞ্জন বিরোধী পদার্থের নামটি হলো, আমি বলে দিচ্ছি তোমরা লিখে নিও, সোডিয়াম অক্সালেট। আমি একটি বললাম, মোস্টলি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এগুলি। রক্তের শর্করা স্বাভাবিক পরিমাণ 80 থেকে 120 mg। হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত প্রসারণকে কি বলে? ডায়াস্টোল। প্রসারণকে বলে ডায়াস্টোল। ঠিক আছে, খেয়াল রাখবে আমি একটি মাত্র দিয়েছি যাতে কিন্তু তোমাদের গন্ডগোল না হয়, কারণ প্রসারণ এবং সংকোচন দুটি আলাদা আলাদা নামে ডাকা হয় আমরা জানি। প্রসারণকে বলা হয় ডায়াস্টোল এবং সংকোচনকে বলা হয় সিস্টোল। এ গ্রুপের ব্যক্তির রক্তে কোন প্রকার অ্যাগ্লুটিনিন থাকে? অ্যান্টি বি। প্রত্যেক প্রকার শ্বেত রক্তকণিকার কাজ তোমরা কিন্তু খুব ভালোভাবে পড়ে রাখবে, মোস্টলি ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। প্রত্যেক প্রকার শ্বেত রক্তকণিকার যে ভাগগুলো আমরা জানি, যে কোনোটা আমাদের অ্যান্টিবডি তৈরি করে, কোনোটা অ্যালার্জি প্রতিরোধ করে। ঠিক আছে, প্রত্যেকটি কাজ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাই শ্বেত রক্তকণিকার প্রত্যেকটি কাজই কিন্তু তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে। সার্বজনীন দাতা বলা হয় ও বিভাগকে এবং সার্বজনীন গ্রহীতা বলা হয় এ বি বিভাগকে। আরশোলা বর্ণহীন রক্তকে বলে হিমোসায়ানিন। হৃৎপিণ্ডে অবস্থিত প্রত্যেক প্রকার কপার টিকার অবস্থান মোস্টলি ইম্পর্টেন্ট। কপার টিকাগুলি কোথায় অবস্থিত? বাম অলিন্দ বাম নিলয়, ডান অলিন্দ ডান নিলয়। এছাড়া আরো অন্যান্য যে সকল কপার টিকাগুলি আছে খুব ভালোভাবে কিন্তু তোমরা প্র্যাকটিস করে রাখবে। শ্বেত রক্তকণিকার ভাগ এবং হৃৎপিণ্ডের কপার টিকার অবস্থান, এই দুটো থেকে কোশ্চেন কিন্তু আসবেই তোমরা, সেই জন্য কোশ্চেন দুটি খুব ভালোভাবে ডেপথলি পড়ে রাখবে। হৃৎপিণ্ডের আবরণীর নাম পেরিকার্ডিয়াম। ফ্রাইবিনোজেন বিহীন রক্তকে কি বলে? সেরাম। মানুষের পরিণত আরবিসির নিউক্লিয়াস বিহীন। আমি সংবহন তন্ত্রের উপর তোমাদেরকে এই 14টি প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রূপে চিহ্নিত করেছি, তোমরা চাইলে লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপর আমরা তোমাদের জন্য লাস্ট টপিক আমাদের 3 নাম্বার অধ্যায়ের রেচন, এই টপিকের উপর তোমাদের জন্য কিন্তু আমি
মাত্র কয়েকটি সাজেশন তোমাদের জন্য রেডি করেছি, কারণ এই টপিকের উপরে খুব একটি কোশ্চেন কিন্তু শর্ট কোশ্চেন হিসাবে আসেনি, যেগুলো কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু তোমাদেরকে আমি সবগুলো দিয়েছি, দেখে নাও। বৃক্কীয় নালিকার পুনঃশোষণে সাহায্যকারী হরমোনের নাম ADH। বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম, মোস্ট ইম্পর্টেন্ট। এই রেচন থেকে যদি কোনো প্রশ্ন পড়ে থাকে তো প্রাণীদের রেচন অঙ্গের যে নাম এগুলো কিন্তু খুব ভালোভাবে পড়ে রাখবে। প্রত্যেকটা রেচন অঙ্গের নাম প্রত্যেকটি প্রাণীর যত্ন সহকারে তোমাদের সিলেবাসে যেগুলি দেওয়া আছে সেগুলি পড়লেই কিন্তু হয়ে যাবে। তাই সে কটিকে কিন্তু খুব ভালোভাবে পড়ে রাখবে। নাইট্রোজেন যুক্ত নাইট্রোজেন বিহীন উদ্ভিদের রেচন পদার্থের নাম, উৎস এবং গুরুত্ব, একটি করে গুরুত্ব, সেগুলি কোনখান থেকে পাওয়া যায় বা কোন গাছ থেকে পাওয়া যায় তাদের নাম, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। শর্ট কোশ্চেন হিসেবে না এলেও কিন্তু বড় কোশ্চেনে 2-3 নম্বরে কিন্তু এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। তাই কিন্তু যত্ন সহকারে প্রত্যেকটি কোশ্চেনে কিন্তু পড়ে রাখবে। নেক্সট কোশ্চেন, প্রতি মিনিটে বৃক্কের মাধ্যমে পরিশ্রুত মূত্রের পরিমাণ 1200 ml। বৃক্কের গঠনগত কার্যগত এককের নাম নেফ্রন। কার্বন যুক্ত একটি রেচন পদার্থের নাম হলো ট্যানিন। হেনরি লুপের ঊর্ধ্বগামী বাহুতে কোন আয়ন শোষিত হয়? সোডিয়াম আয়ন। যকৃতে অর্নিথিন চক্রের মাধ্যমে কি তৈরি হয়? ইউরিয়া। শেষ প্রশ্ন, পিত্তাশয় থেকে নির্গত নালীটির নাম পিত্তনালী। তোমরা চাইলে লিখে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও। মোস্টলি ইম্পর্টেন্ট কোশ্চেন রেচন থেকে কিন্তু যদি কোনো রকম শর্ট কোশ্চেন পড়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে তাহলে এই প্রশ্ন কটি কিন্তু করে যাও, মোস্টলি ইম্পর্টেন্ট। তোমরা দেখতে পাচ্ছ আমি 9টি প্রশ্ন রেখেছি, কোনো রকম কিন্তু এক্সট্রা একটা প্রশ্ন রাখিনি। আমি কিন্তু একটা প্রশ্ন দিয়ে 10টি কমপ্লিট করে দিতে পারতাম, কিন্তু তোমাদের জন্য মোস্টলি ইম্পর্টেন্ট সায়েন্টিফিক সাজেশন রেডি করছি। এ কারণে যতটুকু প্রয়োজন, যতটুকু তোমাদের কিন্তু আমি পেয়েছি সেই প্রশ্নগুলি কিন্তু তোমাদের রাখার চেষ্টা করেছি। তাই বারবার বলছি, সায়েন্টিফিক ওয়েতে দেওয়া সাজেশন তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি করে যাও, কোনো রকম ভাবে নেগলেক্ট করো না, কারণ এর বাইরে কিন্তু একটি প্রশ্ন আসবে না, এটুকু নিশ্চিত রূপে তোমাকে আমি বলতে পারি। সেকেন্ড ইউনিট টেস্টের তোমাদের জন্য কিন্তু আমি সমস্ত বড় এবং ছোট প্রশ্ন সাজেশন কমপ্লিট করেছি, এখনো যথেষ্ট সময় বাকি আছে। তোমরা নিজেদের প্রিপারেশন কিন্তু আর ফেলে রাখবে না, এই প্রশ্নগুলি কিন্তু অতি অবশ্যই তোমরা কিন্তু কমপ্লিট করো। যারা চ্যানেলটিকে আমাদের এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে আরো এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলির সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকেই ভালো থাকবে, সুস্থ থাকবে।